হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওর গুরুত্বপূর্ণ ট্রিক্সটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে আপনার শপ তৈরি করতে পারবেন। অর্থাৎ মার্কেট প্লেস বলে একটা অপশন রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যার জন্য আপনার কোনো প্রকার অ্যাড মানি খরচ করা লাগবে না, কিংবা কোন দেশের আর কি প্রোডাক্ট প্রমোশন করবেন সে বিষয়ে কোনো চিন্তা করা লাগবে না। যেমনটা আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড থাকতে পারে, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকতে পারে, যার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে আপনার একটা শাড়ি তৈরি করতে পারেন, বা আপনি কোনো হাতের কাজ করতে পারেন, যে কোনো ধরনের প্রসাধনী তৈরি করতে পারেন, সেসবগুলোও বিক্রি করতে পারবেন। এমনকি আপনার একটা পুরাতন বাইক রয়েছে, কিংবা আপনার পুরাতন মোবাইল ফোনটাও বিক্রি করতে চাচ্ছেন, সকল ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। এছাড়া আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ধরনের দারাজ কিংবা যে কোনো মার্কেট প্লেসের প্রোডাক্টও প্রমোশন করতে পারবেন, কিংবা অ্যামাজন, আলিবাবা, শপিফাই যে কোনো মার্কেট প্লেসেরও প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। তাই কি থাকছে আজকের এই ভিডিওতে, কিভাবে আপনি সেই প্রোডাক্টগুলো প্রমোশন করে সেলসের বিনিময়ে অনলাইন থেকে আর্নিং করবেন, তার স্টেপ বাই স্টেপ সকল তথ্য দিই। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় আমার সঙ্গে সরাসরি কথা বলেই সামনে থেকে আগাতে পারবেন। 100% আমার সাপোর্টে থাকতে পারবেন যে কোনো কাজ বা যে কোনো সমস্যাতেই সমাধানের জন্য। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারেও সরাসরি ফোন করতে পারেন কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে। নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও মেসেজ করতে পারেন। ফার্স্ট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আমরা আজকে কোন ধরনের কাজটা শিখতে যাচ্ছি, বা কি কাজ। আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন, যারা এই ধরনের কাজ করেন বা জানেন, বা অনেকদিন ধরে মার্কেটিং সিস্টেমগুলো জানার চেষ্টা করছেন। তবে প্রথমত আমি আপনাদেরকে জানাবো, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আসলে এই যে বাঁ সাইডে এখানে মার্কেট প্লেস বলে একটা অপশন পাবেন, বা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতেও যে অ্যাপটি ইনস্টল করা রয়েছে ফেসবুকের, সেখানেও এরকম লোগো দিয়ে একটা মার্কেট প্লেস অপশন রয়েছে, আপনারা দেখতে পাবেন। আপনি যদি এই বাটনটিতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলেটেড অ্যাড বা বিজ্ঞাপন রয়েছে। এখানে নতুন প্রোডাক্ট রয়েছে, এখানে পুরাতন প্রোডাক্ট রয়েছে, এখানে ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে, এখানে ডিজিটাল প্রোডাক্টও রয়েছে। আপনি এখানে লক্ষ্য করবেন যে ক্যামেরা, বাইক, চশমা, পুরাতন ফোন বা যে কোনো ধরনের কার বা কোনো কিছু, এখানে দেখেন ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, এই যে ক্লিক ব্যাংক রিলেটেড ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, সব ধরনের অ্যাড বিজ্ঞাপন কিন্তু রয়েছে, পুরাতন নতুন সকল কিছুই রয়েছে। তো ঠিক এইরকম ভাবে বিজ্ঞাপনটা দিতে পারবেন আপনিও। তাই এই বিজ্ঞাপন বা এই মার্কেট প্লেসে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হবে। তাই ফার্স্ট আপনাকে আসতে হবে ফেসবুক কমার্স ম্যানেজার। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই যে ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে, আপনি জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। স্টার্ট ফেসবুক ম্যানেজার এই বাটনটিতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে। এখান থেকে কয়েকটি ধাপে আপনাকে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। জাস্ট এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপরে কতগুলো মার্কেট প্লেসের নাম দেওয়া রয়েছে, আপনি কোন ধরনের কোন মার্কেট প্লেস নিয়ে কি কাজ করতে চাচ্ছেন। আমরা আই ডোন্ট ইউজ দিস প্ল্যাটফর্ম, এখান থেকে কোনোটাই ইউজ করতে চাচ্ছি না। জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখানে আপনার কান্ট্রিটা বা সব লোকেশনটা সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি আপনার নিজের দেশের, আপনার কান্ট্রির প্রোডাক্ট বা আপনার কোনো নিজস্ব প্রোডাক্ট লোকাল এরিয়া বা আপনার দেশের ভিতরে সেল করতে চাচ্ছেন, তাহলে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। আবার যদি আপনি অ্যামাজন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ইউনাইটেড স্টেট ট্রাফিক 100%, তাই অবশ্যই
অবশ্যই এখান থেকে সিলেক্ট সার্চে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটাকে সিলেক্ট করে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে একটা নিউ পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে, বা আপনার এই ফেসবুকের আন্ডারে যে পেজগুলো রয়েছে সেই পেজের আন্ডারেই কিন্তু আপনাকে এই শপটা তৈরি করতে হবে। তো তার জন্য এখান থেকে আপনার যে কোনো একটা পেজকে সিলেক্ট করতে পারেন অথবা একটা নিউ পেজে ক্রিয়েট করতে পারেন। এখান থেকে পেজ নেমটা দেবেন, এরপরে ক্যাটাগরিটা চুজ করবেন, এরপরে সেই ক্যাটাগরির একটা বায়ো দেবেন, জাস্ট ক্রিয়েট ক্লিক করবে, নতুন একটা পেজ ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার কোনো পেজ ক্রিয়েট করা থাকে, জাস্ট সেই পেজের আন্ডারে আপনি শপটা তৈরি করতে চাচ্ছেন, জাস্ট সেটিকে সিলেক্ট করবেন। সাপোজ আমি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। এরপরে আপনার যদি এই পেজের আন্ডারে যে প্রোডাক্টটি রয়েছে সেটা তো অলরেডি ডান, এরপরে ক্রিয়েট এ নিউ কালেক্টর এ আইটেম অফ হেলথ প্রোডাক্ট, জাস্ট এটাকে সিলেক্ট করা আছে, এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে স্টেপ বাই স্টেপ ডিটেলস অফ রিটার্নস সকল কিছু চলে এসেছে। এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জন্য কাজ করবেন, সেটা এসেছে। এখান থেকে স্টেটগুলো আমেরিকার প্রত্যেকটা স্টেটের জন্য আপনি কাজ করবেন। এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট করা রয়েছে, এভাবেই থাকবে। অ্যাড্রেস টাইপ এখান থেকে যা আছে তাই। এখান থেকে হ্যান্ডেলিং টাইম, যেটা প্রোডাক্টটা তাদের হাতে পৌঁছাতে 3 বিজনেস ডে 72 ঘন্টা, এটা এনাফ টাইম, এটাই থাকবে, এর কম বেশি কোনো কিছুই করার প্রয়োজন নেই। এখান থেকে অর্ডার স্ট্যান্ডার্ড ডেলিভারি, এখান থেকে প্রাইসটা অর্থাৎ বেজ রেট, সর্বনিম্ন বেজ রেট। এবার এই ক্ষেত্রে আপনি কোন প্রোডাক্টটি প্রমোশন করছেন এই বিষয়ের উপরে ভিত্তি করতে হবে যে আপনার সেই ক্যাটাগরি। আর এই ধরনের মার্কেট প্লেসে প্রোডাক্ট প্রমোশন করতে একটা নির্দিষ্ট ক্যাটাগরি আপনাকে চুজ করে নিতে হবে। আপনি হেলথ নিলে হেলথ, বিউটি নিলে বিউটি, ওয়েট লস, ডগ ট্রেনিং নিলে ডগ ট্রেনিং, হোম অ্যান্ড গার্ডেনিং নিলে হোম অ্যান্ড গার্ডেনিং, ইলেকট্রনিক্স, মোবাইল বা ক্যামেরা, আপনি যে কোনো একটি নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করবেন। হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, সমস্যা হবে না। ওই প্রোডাক্টের সর্বনিম্ন প্রাইস কত আছে সেটা একটু চেক করে নেবেন। ওই ক্যাটাগরির সর্বনিম্ন কত ক্যাটাগরির প্রাইজের প্রোডাক্ট আপনার পাওয়া যায়। সাপোজ হেলথ প্রোডাক্ট বা যে কোনো ধরনের গাইডের ক্ষেত্রে আপনি $5 থেকে শুরু করে $5,000 পর্যন্ত প্রোডাক্ট পাবেন। কিন্তু আপনি যদি একটা ল্যাপটপ বা ইলেকট্রিক মোবাইল কোম্পানিতে মানে এই ক্যাটাগরির প্রোডাক্ট প্রমোশন করেন, তো সর্বনিম্ন $5 তো একটা মোবাইল আপনি পাবেন না। তাই অযথা এখানে সেই রেটটি দেবেন না, অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন রেটটি। তো সাপোজ হেলথ রিলেটেড প্রোডাক্টের সর্বনিম্ন $5-এরও প্রোডাক্ট রয়েছে, তাই আমি এখানে নির্দিষ্ট একটি রেটই $5 দিয়ে দিচ্ছি। এখান থেকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন টোটাল প্রিভিউটা, এত সময় ধরে আমরা যে কাজগুলো করলাম এটার সকল কিছু প্রিভিউ হয়েছে। আপনি চাইলে প্রত্যেকটা স্টেট ঠিকানা হ্যান ত্যান সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি সেটার প্রয়োজন আর না পড়ে এই বাটনটিতে ক্লিক করবেন এবং ফিনিশ বাটনে ক্লিক করবেন। আপনাকে 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এই স্টোরটি তারা তৈরি করছে, ফেসবুক অটোমেটিক এই যে পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনি প্রতিনিয়ত প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন বা প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। এইটা ইতোমধ্যে আমার প্রোডাক্ট লিস্টিং করা, সেটাই আপনাকে দেখাচ্ছে। আর আপনার যেহেতু ফার্স্ট টাইম করবেন, এখানে কোনো কিছু করা থাকবে না, আপনার এখানে কোনো কিছু দেখাবে না। বন্ধুরা, আপনি নতুন প্রোডাক্ট লিস্টিং কিভাবে করবেন, জাস্ট এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। এখান থেকে ডেট ফিট বা ম্যানুয়াল, অবশ্যই আমরা ম্যানুয়াল ভাবে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট অ্যাড করব, তাই এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এই ম্যানুয়াল বাটনে ক্লিক করবেন। ম্যানুয়াল বাটনে ক্লিক করলে এই যে একটা ইন্টারফেস আপনার সামনে অটোমেটিক ওপেন হচ্ছে। এখানেই আপনার প্রোডাক্টটা লিস্টিং করতে হবে। ফার্স্ট প্রোডাক্ট ইমেজ, তারপরে প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক, স্টেপ বাই স্টেপ আরো কিছু ধাপ রয়েছে, সবগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ফার্স্ট এখানে আপনাকে একটা প্রোডাক্ট ইমেজ দিতে হবে, তাই আপনি অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা প্রমোশন করছেন ক্যাটাগরিটা চুজ করবেন। আপনি যদি হেলথ প্রোডাক্ট প্রমোশন করে থাকেন তাহলে তার হেলথ প্রোডাক্ট বা সেই প্রোডাক্টে ওপেন করবেন। প্রোডাক্টের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি ডাউনলোড করবেন। আপনি চলে আসবেন আপনার সেই প্রোডাক্ট পেজে, এখান থেকে আপলোড বাটন, এখান থেকে ডিভাইস আপলোড, আপনার এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট, এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট লিস্টিং হয়ে গেল। এবার টাইটেলটি দেওয়ার জন্য আবার আপনার প্রোডাক্ট পেজে চলে আসবেন। এখান থেকে টোটাল প্রোডাক্টের নামটিকে কপি করবেন, আবার চলে আসবেন প্রোডাক্ট পেজে, এখানে এসে নামটিকে দিয়ে দেবেন। 200 ওয়ার্ডের ভিতরেই নামটি দিতে হবে। ডেসক্রিপশন 9999 ওয়ার্ড পর্যন্ত ইউজ করতে পারবেন। আবার চলে আসবেন প্রোডাক্ট পেজে, এখান থেকে অ্যাবাউট দিস আইটেম, এখান থেকে অ্যাবাউট দিস আইটেম টোটালটাকেই কপি করবেন। আবার চলে আসবেন ডেসক্রিপশনে, এখানে এটাকে দিয়ে দেবেন। এবার ওয়েবসাইট লিংক,
এখানে আপনি আপনার এই যে অ্যামাজন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। তবে আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন না। কেন দিবেন না এই বিষয়ে ২ টা কথা বলবো। কারণ ১ম কারণ হচ্ছে আপনার এই যে স্টোরটা এটা Facebook আপনাকে ফ্রিতে ক্রিয়েট করতে দিয়েছে। ফ্রিতে এখানে মার্কেটিং করতে দিয়েছে। আপনার নিজস্ব প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে দিয়েছে। তার মানে এটা নয় যে আপনি হরহামেশা যেকোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। অবশ্যই Facebook আপনাকে নিষেধ করছে না এখানে। তারপরেও আমি আপনাকে বলব যে অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন না। আপনি ল্যান্ডিং পেজের লিংক ব্যবহার করবেন। তাতে আপনার সুবিধাটা কি হবে? প্রথমত আপনার এই অ্যাকাউন্টটা টিকে থাকবে। দ্বিতীয়ত আপনার এই ল্যান্ডিং পেজ লিংক দেওয়া মানে একটি প্রোডাক্টের আশায় আপনার ট্রাফিক ক্লিক করার পরে রিলেটেড হাজারো প্রোডাক্ট সে চোখে দেখতে পাবে। একটা থুয়ে আরেকটা, আরেকটা থুয়ে আরেকটা তার ভালো লাগবে। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে লিঙ্কট্রি, সাইট গুগল বা এরকম বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ সাইট রয়েছে যেখান থেকে করতে পারবেন। ল্যান্ডিং পেজে আমি আপনাকে ফার্স্টে যদি দেখাই আমার এখানে নেইল রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ এটি। তো এখানে আমি নেইল রিলেটেড প্রোডাক্ট মনে করেন প্রমোশন করি। একটা প্রোডাক্টের ইমেজ বা বিজ্ঞাপন দেখে আমার ট্রাফিকটা ক্লিক করেছে ফেসবুক থেকে। ক্লিক করে যদি এসে দেখে যে এখানে হাজারো এই ধরনের আরো সুন্দর, সুন্দর প্রোডাক্ট রয়েছে। যেমনটা মনে করেন তিনি আমার এই প্রোডাক্টের নেইলের ইমেজটা দেখে ক্লিক করেছে। এখন উনি আমার এই ল্যান্ডিং পেজে আসার পরে দেখছে এর থেকে এটা ভালো, এর থেকে এটা আরো বেশি ভালো, তার থেকে এটা আরো বেশি ভালো। তাহলে তিনি কিন্তু ওই প্রোডাক্টটার থেকে আরেকটা প্রোডাক্টে কনভার্ট হতে পারে। তাহলে একটা প্রোডাক্ট কেনার আশায় এসে কিন্তু উনি আরো ৫ টা প্রোডাক্ট কিনতে পারে। আবার এমনটা হতে পারে উনি শুধুমাত্র প্রোডাক্টের বিবরণীটা পড়তে আসার জন্য লিংকে ক্লিক করেছে। এখন উনি যে প্রোডাক্টের বিবরণীতে ক্লিক করেছে সেই বিবরণীটা দেখার থেকে উনি এসে দেখে এই ল্যান্ডিং পেজে তার থেকে আরো সুন্দর, সুন্দর প্রোডাক্ট রয়েছে। তখন আপনার সেলসের সম্ভাবনা বেড়ে যাবে। তাই ২ দিক থেকে আপনার উপকার হবে। তাই অবশ্যই ল্যান্ডিং পেজ লিংক ব্যবহার করবেন। তার জন্য আমিও ল্যান্ডিং পেজ লিংকটা ব্যবহার করছি। এখান থেকে লিংক কপি করব। এরকম ল্যান্ডিং পেজ এই যে দেখছেন হোম অ্যান্ড ডেকর রিলেটেড এরকম ল্যান্ডিং পেজ আপনি কিভাবে তৈরি করবেন সেটা জানতে আমার রানা ঘোষ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে প্রায় 450 উপরে ভিডিও রয়েছে মানি মেকিং রিলেটেড এবং আপনার জন্য প্রয়োজনীয়। জাস্ট এই সার্চ অপশনে লিস্টিং লিখে সার্চ করতে পারেন অথবা 28 দিনে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এই যে ভিডিওটা এটাও দেখে নিতে পারেন। এখানে এই যে দেখেন নেইল দেখা যাচ্ছে, ওই নেইলগুলো কিভাবে লিস্টিং করতে হয় সেটা আপনি শিখতে পারবেন। এছাড়াও কিভাবে প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটাও এখানে সার্চ করে নিতে পারেন। এই রানা ঘোষ ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারেন, আপনার উপকারে আসবে। তদ্রূপ আমি এই ল্যান্ডিং পেজ লিঙ্কটাকে কপি করব, আমার মার্কেট প্লেস চলে আসবে। এখানে জাস্ট ওয়েবসাইট লিঙ্ক, আমি ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি, নো অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে অবশ্যই এটা বিডিটি নয়, আমার ইউএসডি, তাই ইউএসডি এটা সার্চ করব। এই যে ইউএসডি চলে আসবে এবং ইউএসডি সর্বনিম্ন প্রাইসটা কত আছে এই প্রোডাক্টে আমরা প্রোডাক্ট পেজ থেকে সিলেক্ট করব বা দেখব। এর জন্য এই প্রোডাক্ট পেজে যেহেতু দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট স্টকে নেই, তো এর দামটিও দেওয়া নেই। আমরা আরো একটি প্রোডাক্ট যদি ওপেন করি সেটার এখানে দাম দেখতে পাবেন। তো ঠিক এরকম দামটি আপনি কপি করবেন এবং এখানে দামটি দিয়ে দেবেন। সেটা 50 হতে পারে, 90 হতে পারে, 100 হতে পারে, যা হতে পারে। সাপোজ 50 বা 90 আপনি দামটা দিয়ে দেবেন। এরপরে এই কার্সার ডান সাইডে আরো সিলেক্ট করবেন সেলস প্রাইস। যখন আপনার নিজস্ব প্রোডাক্ট হবে তখন সেলস প্রাইজের প্রয়োজন রয়েছে। সাপোজ আপনার একটা প্রোডাক্ট রয়েছে $100 দাম বা আপনি 100 টাকা দাম রয়েছে, আপনি 80 টাকায় বিক্রি করে দিতে যাচ্ছেন। তো সেই প্রাইসটা $100 বা 100 টাকা এখানে দেবেন আর সেলস প্রাইসটা এখানে দিয়ে দেবেন। যেহেতু অ্যামাজন প্রোডাক্ট আপনার নিজস্ব প্রোডাক্ট নাই, তাই তার দাম কমানোর ক্ষমতাও আপনার নাই। তাই এখানে সেলস প্রাইস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে ফেসবুক ক্যাটাগরিটা দিয়ে দেবেন। অবশ্যই এটা হেলথ, বিউটি বা যে ক্যাটাগরি হতে পারে। সাপোজ আমি হেলথ ক্যাটাগরি, এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি। এই বিউটি যদি বিউটি হয় বিউটি, হেলথ হলে হেলথ ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে কন্ডিশন অবশ্যই নিউ, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন অবশ্যই নিউ, নো সেকেন্ড হ্যান্ড বা নট ইউজেস গুড, ইউজেস নিউ, লাইক এরকম অনেক অপশন রয়েছে, এটা দিয়ে দেবেন। এবার আমি যেহেতু আজকে যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি আপনাদেরকে দেখালাম, এটা স্ট্রোকে নেই, তাই ইন স্ট্রোক নেই, তাই এটাকে অ্যাভেলেবল রাখবো না। আর যখনই স্ট্রোকে থাকবে তখন ইন স্ট্রোক এটা দিয়ে দেব। এবার এখান থেকে অ্যাক্টিভ এটাই থাকবে, ব্র্যান্ড বা কন্ট্রাক্ট আইডি এগুলো অপশনাল, কোনো কিছু করার প্রয়োজন নেই। জাস্ট আপনার কাজ শেষ। এই যে নিউ আইটেম, এই নিউ আইটেমে ক্লিক করে করে একে একে আপনি আরো আইটেম এখানে সেট করতে পারেন অথবা এই যে আপলোড আইটেম এখানে ক্লিক করে আপনার আইটেমটি
আপলোড করে দিতে পারেন। আমরা ফার্স্ট দেখেছিলাম যে এখানে একটা, দেখেন এখানে আরো আরেকটা প্রোডাক্ট কিন্তু আপলোড হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটি লঞ্চ করতে পারবেন। দেখেন অ্যাভেলেবল অ্যাক্টিভ এটা রয়েছে, ইন স্টক রয়েছে। এটা একটা অ্যাক্টিভ, মানে এই আপনার প্রোডাক্টটা অলরেডি অ্যাক্টিভ লঞ্চ। আপনি যদি নতুন আর কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন, অবশ্যই ম্যানুয়ালে ক্লিক করে একে একে আপনার প্রোডাক্টগুলো ঠিক এইভাবেই প্রমোশন করবেন। এই ভিডিওটি সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান, আমার এই চ্যানেলেও পেয়ে যাবেন। এখানে আপনি যা দেখলেন তার থেকেও বৃহৎ পরিসরে, তাই অবশ্যই এই চ্যানেলটিকেও ফলো করতে ভুলবেন না। বা আরো বিস্তারিত এই ভিডিওটি আরো জানতে এই চ্যানেলটি ফলো করলেই ফার্স্ট এই ভিডিওটি পেয়ে যাবেন। থাম্বনেল বা টাইটেল দেখলে আপনারা বুঝতে পারবেন, সেই ভিডিওটাও দেখে নেবেন। এর থেকে আরো অনেক টাইম ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।